হ্যালো, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের এই সেশনে। আমরা আজকে রেডকমে দেখব ব্রাঞ্চ অ্যাকাউন্টিং কিভাবে করতে হয়। আমাদের অনেকগুলো ব্রাঞ্চ থাকবে, একের অধিক। সেখানে মেইন ওয়্যার হাউসে প্রোডাক্ট পারচেজ করে আনা হবে বা হেড অফিসে। সেখান থেকে অন্যান্য ব্রাঞ্চে ট্রান্সফার করা হবে, সেখান থেকে সেল করা হবে। ফাইনালি আমরা রিপোর্টটা দেখব। তো প্রথমে আমি একটি প্রোডাক্ট তৈরি করে ফার্স্ট অফ অল কোনো বিজনেস শুরু করতে হলে বা এক্সিস্টিং কোনো বিজনেসে কাজ করতে হলে সেখানে অবশ্যই কিছু ওপেনিং ব্যালেন্স থাকবে কোনো প্রোডাক্টে। তো আমি একটি প্রোডাক্ট তৈরি করছি, হ্যাঁ, ইনভেন্টরি মেনু থেকে প্রোডাক্টে গিয়ে একটি প্রোডাক্ট তৈরি করব। ধরেন শার্টস, আর শার্টসের আমাদের আগের কত শার্ট ছিল আমি একটু দেখে নিই, একটা কোড দেখে নেই, কারণ এই প্রোডাক্টগুলো হয় মূলত কোড অনুযায়ী। যেমন এখানে হচ্ছে 2222 4, এটাকে আমি একটু কপি করে নিলাম। আমি নিউ আইটেম তৈরি করব অ্যাজ 2222 5 দিয়ে 5 শার্টস। ওকে, এবার এই শার্টটি আমার এখানে প্রাইমারি লোকেশন মানে আমার হেড অফিস। তো আমি এটাকে ধরেন প্রাইমারি লোকেশনে দিলাম না, খুলনাতে দিলাম। ওকে, সাইজ দিলাম হচ্ছে, এটা এম সাইজ আছে 100টা, ধরি 100 টাকা করে। দেন মোড দিলাম, মোড দিয়ে আবারও খুলনাতে দিলাম, অন্য আরেকটা সাইজ দিলাম এল সাইজ 100, তাহলে 20,000 টাকার টোটাল প্রোডাক্ট আমি খুলনা ব্রাঞ্চে 25 এর জন্য দিলাম। ওকে, আমি এটাকে সেভ করে নিচ্ছি, সাবমিট। আচ্ছা, এইবার আমরা একটি প্রোডাক্টে গিয়ে দেখে নেই। 225 শার্টস আছে, 20,000 টাকা টোটাল। এবার কোন ব্রাঞ্চে আছে সেটা দেখার জন্য আমরা একটু প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে যাবো। অ্যাকাউন্টিং রিপোর্ট থেকে প্রফিট অ্যান্ড লস, কারণ প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে ওপেনিং স্টক হিসাবে এই এটা দেখাবে, স্টকটা দেখাবে। আমরা এখানে ব্রাঞ্চ ওয়াইজ ক্লিক করব আর এখানে সবগুলো ব্রাঞ্চ সিলেক্ট করে ফেলবো এবং এই স্ক্রিনটাকে আমরা ফিক্সড রাখবো। এখানে বারবার এসে রিপোর্ট দেবো। সেই জন্য এই যে কস্ট অফ সেলস, ওপেনিং স্টক, কোথায় দেখিয়েছে যেন, 25টা শার্টস, 25, 20,000 টাকা। এটা হচ্ছে টোটাল কলাম, আর এটা 20,000 টাকা হচ্ছে খুলনা ব্রাঞ্চে। ওকে, তাহলে আমরা ওপেনিং স্টক এভাবে দেখাতে হয়, এটাও দেখলাম। ঠিক আছে, এবার আমরা এখানে একটা ডুপ্লিকেট উইন্ডো নিয়ে নিচ্ছি, ডুপ্লিকেট। এখন আমি পারচেজ করব 25টাই। আমি যদি পারচেজ করি, নিউ পারচেজ, আমি এখন যে ওয়্যার হাউসটা যে ব্রাঞ্চে আছে সেটা হচ্ছে সিলেট ব্রাঞ্চ। আমি ব্রাঞ্চটা চেঞ্জ করব। এই এখানে যে লোগোটা, ইউজার মেনু আছে, ইউজার মেনু থেকে ব্রাঞ্চে যাব। নর্মালি পারচেজ গুলো হবে হচ্ছে মেইন ব্রাঞ্চে, সবগুলো পারচেজ, নিউ পারচেজ। আমি এখন মেইন ব্রাঞ্চে আছি, এখানে মেইন ব্রাঞ্চ দেখাচ্ছে। একজন ভেন্ডর সিলেক্ট করলাম, ওয়্যার হাউস দিলাম। মেইন ব্রাঞ্চের ওয়্যার হাউস হচ্ছে প্রাইমারি ওয়্যার হাউস। তারপর আমি যদি 25 দিই, 25 দিলাম, সাইজ দিলাম এম সাইজ, আরো 100 করলাম, 100 টাকা করে, 10,000। তারপর এগেইন 225 এল সাইজ দিলাম, 100, আরো 10,000 টাকার প্রোডাক্ট, বা একটু বেশিও হতে পারে। আমি যদি এখানে 4,000ও দেই, এটা বেশি সাইজ আমার দরকার হয়, এল সাইজটা বেশি দরকার হয়, তাহলে 50,000 টাকার প্রোডাক্ট আমি পারচেজ করলাম হচ্ছে মেইন ওয়্যার হাউসে। আমি এটাকে সাবমিট করলাম। এবার আমি একটু দেখে নেব, এই হচ্ছে 25 আমার আগের আছে 20, এখন পারচেজ করলাম 50, তাহলে টোটাল 70 হবে। এখানে 20 থেকে মেইন ব্রাঞ্চে 50 আসবে। আমরা এটাকে জাস্ট একটু প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, এই লোড বাটন বা সার্চ বাটনে ক্লিক করলাম, কস্ট অফ সেলস, ওপেনিং শার্ট 25, এটা আসেনি কোনো কারণে। আমি একটু ডেটটাকে ঠিক করে দিচ্ছি, আবার দেখি। অবশ্যই আসতে হবে, এটা না আসলে তো হবেই না। 25, আচ্ছা আসেনি কেন, আমরা একটু চেক করে দেখি পারচেজটা। এই পারচেজ, মেইন ব্রাঞ্চ, পারচেজ ডেলিভার্ড,
আমাদের পারচেজ কিন্তু ঠিকঠাকই আছে এবং সেটা কত তারিখে পারচেজ দেখাচ্ছে? 13 তারিখ। আমার এখানে তারিখটা মিস্টেক আছে কিনা? আমি তো 14 তারিখ পর্যন্ত নিয়েছি। তাহলে তো দেখানোর কথাই। ও, আমি সরি, আমি ওপেনিং এ না দেখে মূলত এটা দিস ইজ মাই মিস্টেক। এটা হবে হচ্ছে পারচেজ, আমরা তো পারচেজ করলাম, ঠিক আছে। এই পারচেজ করলাম হচ্ছে মেইন ব্রাঞ্চে 50, টোটাল 50 চলে আসছে, কিন্তু সেটা হচ্ছে 25। এই হচ্ছে 25, এই 25 থেকে 25 করে, ঠিক আছে। তো আমাদের পারচেজও আমরা দেখলাম। তাহলে মেইন ওয়্যার হাউসে আমার হচ্ছে এখন 70,000 টাকার প্রোডাক্ট আছে ক্লোজিং স্টক। এখান থেকে আমি কিছু পরিমাণ হয়তো এই 25টি আমি সিলেটে পাঠিয়ে দেবো কিছু। তো আমি যাচ্ছি আবার এই উইন্ডোতে, পারচেজ তো করলাম, এবার করবো সেলস। তো এইটা হচ্ছে কাস্টমারের কাছে সেল না, এই সেলটা হচ্ছে অন্য ব্রাঞ্চে সেল। তো এটাকে আমরা বলি হচ্ছে সেলস ট্রান্সফার, মূলত ট্রান্সফার। সেজন্য শব্দটা আগে একটা সেল দিয়ে বুঝালাম যে ইট ইজ সেল বা ট্রান্সফার, সেলস ট্রান্সফার। তো এইটা ক্রিয়েটে দিলাম, আমি সিলেটে পাঠাবো। তো কাস্টমার হিসেবে সিলেটে আমি যে প্রোডাক্ট গুলো পাঠাবো তার কাছে আমার একটা ডিউ থাকবে, অর্থাৎ ওই ব্রাঞ্চের কাছে আমি একটা টাকা পাবো প্রোডাক্ট বাবদ, সেই জন্য আমার একটা লেজার লাগবে এজ এ কাস্টমার। তো এটা হচ্ছে হেড অফিস টু সিলেট, আর যে ব্রাঞ্চে পাঠাবো ব্রাঞ্চের নাম হচ্ছে সিলেট। এবার আমি 25 দিচ্ছি, 25 সাইজ আমি দিলাম এম সাইজ। আমার এখানে অ্যাভেলেবল কোয়ান্টিটি দেখাবে যে এই ওয়্যার হাউসে আপনার এতগুলো প্রোডাক্ট আছে। আমি যদি 100 দিয়ে দেই, আর এটা অবশ্যই পারচেজ প্রাইসে যাবে, এখানে কিন্তু ভুলেও প্রাইস বাড়ানো যাবে না, তাহলে কিন্তু মুশকিল হয়ে যাবে, অতিরিক্ত প্রফিট দেখাবে, এটা করা যাবে না, ঠিক আছে। তো 10,000 টাকার প্রোডাক্ট আমি পাঠাচ্ছি 25, আরেকটা পাঠাতে পারি। আমি এম সাইজ, এল সাইজটা কিছু পাঠিয়ে দেই, এল সাইজ পাঠালাম হচ্ছে 100, 10, তো 20,000, 50 থেকে 20 এখন চলে যাবে। আমি সিলেট আবার কনফার্ম করে নিচ্ছি, সিলেট ব্রাঞ্চে পাঠাচ্ছি। ওকে, এটা কিন্তু ট্রান্সফার হলো সিলেট ব্রাঞ্চে। এখন আমার প্রথম কাজ হবে সিলেট ব্রাঞ্চের যে ম্যানেজার থাকবেন উনি সেটাকে রিসিভ করে নেবেন। উনি উনি তো নর্মালি তার ব্রাঞ্চেই ঢুকবেন, সে যখনই ঢুকবেন সে তার ব্রাঞ্চেই থাকবেন। উনি যখন লগ ইন করবেন এই অবস্থায় পাবেন, এবং উনি পারচেজ ট্রান্সফার এইখানে আসবেন। আসার পরেই উনি এই যে সেলস ট্রান্সফারটা করা হলো সেটার একটা অপশন এখানে পাবেন যে অলরেডি হেড অফিস থেকে আপনাকে মাল পাঠানো হয়েছে, আপনি কি রিসিভ করবেন, অ্যাকসেপ্ট করবেন না ডিনাই করবেন। সে অ্যাকসেপ্ট করলো। অ্যাকসেপ্ট করার পর উইন্ডোটা ওপেন হবে, কারণ এখানে কিছু বিষয় আছে যে সে কোন লেজার ইউজ করবে, মানে হেড অফিস যখন পাঠাচ্ছে হেড অফিস টু সিলেক্ট লেজার ইউজ করলো, কিন্তু সে যখন রিসিভ করবে তা সে চাইলে সেম লেজার ইউজ করতে পারে অথবা আরেকটা লেজার, যে আমি যেটা লেনদেন করি আমারটা আমি আলাদা রাখবো, সিলেক্ট টু হেড অফিস। আর এখানে সে তার ওয়্যার হাউস সিলেক্ট করবে। নর্মালি তার ওয়্যার হাউসে এখানে দেখা যাবে, অন্য ওয়্যার হাউস দেখা যাবে না। আচ্ছা, এখানে দিস ভ্যালু মাস্ট বি ইউনিক, এখানে একটা ভ্যালিডেশন দেয়া আছে যে আহ, শুধুমাত্র একই একই ভ্যালু রিপিট করা যাবে না, একই প্রোডাক্ট রিপিট করা যাবে না। তো এইটা একটা, এটা একটা সলভ করতে হবে, এখানে সাইজটা আবার কনফার্ম করে দিতে হবে। আমি দেখি সেভ হয় কিনা, না হয় আবার এটা নিয়ে একটু, হ্যাঁ আমার মনে হয় সেভ হয়ে গেছে, যদিও এটা ফ্রন্ট এন্ডে ভ্যালিডেশন ছিল, এটা আলটিমেটলি ভ্যালিডেশনটা পরবর্তীতে উঠিয়ে দেওয়া হয়েছে, এখন আর নাই। তো এই মুহূর্তে আমরা দেখি এখানে আমরা এই 20,000 টাকার প্রোডাক্ট সিলেটে ট্রান্সফার হয়েছে কিনা। দেখেন সিলেটে, সিলেটে যাবে হচ্ছে পারচেজ হিসাবে, কারণ সিলেট ব্রাঞ্চ আমার কাছ থেকে পারচেজ করলো, আমার পারচেজ কমবে। আমি কিন্তু আসলে মূলত এটাকে সেল বলা যাবে না, সেই জন্য এটা সেলসে আমরা গেলে পাবো না। এখান থেকে পারচেজ কমে এখানে পারচেজ হবে, আলটিমেটলি টোটাল পারচেজ 50,000ই থাকবে, টোটাল পারচেজ কিন্তু উঠানামা করবে না। তো আমি একটু লোড দিয়ে নিচ্ছি। এইবার পারচেজ, দেখেন টোটাল পারচেজ 50,000ই আছে, আর 30,000 এখানে হয়ে গেল, কারণ 50 থেকে 20 মাইনাস হয়ে এইখানে এখানকার পারচেজে চলে আসলো। আর এখন পর্যন্ত কস্ট অফ সেলস জিরো, কেননা আমাদের কোনো প্রফিট জেনারেট এখনো হয় নাই। তো এইটুকু ছিল হচ্ছে ব্রাঞ্চ টু ব্রাঞ্চ ট্রান্সফার। এইবারে আমরা একটা সেলের ব্রাঞ্চ থেকে একটা সেল দেখায় ফেলবো, ছোট্ট একটা সেল দেখালে আমরা বুঝে ফেলবো যে কাজটি কিভাবে হয়। সেলস, সেলসে গেলাম, সিলেট ব্রাঞ্চে আমি অলরেডি আছি। মেক শিওর দ্যাট আপনি ওই ব্রাঞ্চে আছেন, অবশ্যই আপনি ওই ব্রাঞ্চেই থাকবেন, কারণ এই কাজটা ওই ব্রাঞ্চ থেকেই করা হবে, অন্য ব্রাঞ্চে চাইলেও যাওয়া যাবে না, ইউজারকে সেই ব্রাঞ্চের পারমিশনই দেওয়া হবে। ওকে,
আমরা একজন কাস্টমার তৈরি করে আমরা ক্যাশ সেল দেখাই সবচেয়ে ভালো হয়। ক্যাশ ইন হ্যান্ড দিয়ে দিলাম। তারপর এখানে যদি সেলসম্যান বা ব্রাঞ্চ ম্যানেজারের নাম দিতে হয় দেয়া যাবে। ওয়্যার হাউস হিসেবে আমরা সিলেক্ট দিলাম। তারপর প্রোডাক্ট হিসেবে আমরা 25 দিই, যেহেতু 25 আমাদের কাছে আছে। সাইজ হিসেবে আমরা এম সাইজ দিলাম। এবার আমি এখান থেকে 10 পিস সেল করব, 500 টাকা করে সেল করব। ওকে, 5,000 টাকার প্রোডাক্ট সেল 5000, যেটার কস্টিং হচ্ছে আমার 100 টাকা করে। ওকে, সাবমিট দিলাম। আচ্ছা, এই সেলটা হয়ে গেল অল সেল সিলেট ব্রাঞ্চে। এখন আমরা আহ, একটু এই সেলটা একটু দেখে নিই। সেলস, সেলস মেনু থেকে অল সেলস, এখানে সমস্ত সেলগুলো দেখাবে। ক্যাশ ইন হ্যান্ড 500 টাকা করে 5,000 টাকা সেল। এইবার একটু রিপোর্ট দেখে নিই। রিপোর্টটা এইটা হচ্ছে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট। আমরা এখানে সার্চ দিলাম। এই যে সিলেট ব্রাঞ্চের সেলস হচ্ছে 5,000 টাকা 5 পিস। আমরা 500 টাকা করে 5,000 টাকা সেল করছি, যেটার কস্টিং ছিল আমাদের 100 টাকা করে 1,000 টাকা কস্টিং, কস্ট অফ সেলস। তাহলে 4,000 টাকা আমার নেট প্রফিট হয়ে গেছে। আমাদের হিসাব হুবহু মিলে গেল। এখন আমি যদি আরো সেল দেখাতে চাই, দেখাতে পারবো অন্য ব্রাঞ্চে। আমি খুলনা ব্রাঞ্চে দেখি খুলনা ব্রাঞ্চে আমার প্রোডাক্ট আছে কিনা, বা থাকলেও কোনটা আছে সেটা একটু দেখে নেই। খুলনা ব্রাঞ্চ থেকে একটা সেল করব। খুলনা ব্রাঞ্চের ক্লোজিং স্টকে হচ্ছে এইটা আছে 25। ইজ ইট 25? খুলনা ব্রাঞ্চে আসলে কিভাবে? আচ্ছা, এটা ওপেনিং এ ছিল একমাত্র খুলনা ব্রাঞ্চে 23 আছে ক্লোজিং। ওকে, 23 আছে আর হচ্ছে 25 আছে। আচ্ছা, আমরা 23টা সেল করব খুলনা ব্রাঞ্চ থেকে। সেল করলাম, ব্রাঞ্চ সিলেক্ট করব খুলনা, সেভ। এইবার খুলনার ম্যানেজার এই সেলটা করবেন। এখন আমরা এখানেও ক্যাশ সেল দেখাই দেই, ক্যাশ সেল। তাহলে আমরা এখান থেকে ব্রাঞ্চ সিলেক্ট করে খুলনা ব্রাঞ্চ সিলেক্ট করব। খুলনা ব্রাঞ্চ ম্যানেজার এই সেলসটা করবেন। তারপর এখানে নিউ সেলসে দিব। আমি আবার দেখাচ্ছি, অল সেলসে গিয়ে নিউ সেলস ইনভয়েস, এখানে একটা ক্যাশ সেল দিয়ে দিই। এখানে বলে রাখা ভালো যে এখানে অবশ্যই খুলনা ব্রাঞ্চের যে ক্যাশ লেজার, আমার মনে হয় একটা লেজার তৈরি করে দেই, না হয় কনফিউশনটা দূর হবে না। অ্যাকাউন্টসে গিয়ে লেজার, তারপর হচ্ছে ক্যাশ খুলনা, এবং এটা হয়ে যাবে ক্যাশ ইন হ্যান্ড। ক্যাশ ইন হ্যান্ড নামে যে গ্রুপ আছে, এই গ্রুপের আন্ডারে খুলনার জন্য আমি আলাদা একটা ক্যাশ দিয়ে দিলাম। তাহলে ওনাদের ক্যাশটা ওখানেই পাওয়া যাবে। তো আমি এখন অলরেডি খুলনা ব্রাঞ্চে আছি। এবার এখানে যদি ক্যাশ সেল দেই, তাহলে ক্যাশটা এখানে দেখাবে ক্যাশ খুলনা। আর প্রোডাক্ট হিসেবে আমরা 23 নাম্বারটা সিলেক্ট করি। সাইজ হিসেবে এম সাইজ দিলাম, খুলনা ব্রাঞ্চে আছে। আমি 10 পিস সেল করলাম 5 টাকা করে, 5,000, সাবমিট। ওকে, নাও এখানে খুলনা ব্রাঞ্চের কোনো সেল এখন পর্যন্ত আমাদের নাই। এখন আমরা যদি এখানে সার্চ দিই, তাহলে চলে আসবে 5,000 টাকা, এখানেও চলে আসলো। তাহলে টোটালটা 10,000 টাকা সেল চলে আসলো দুইটা মিলে। তো এইভাবে ব্রাঞ্চ ওয়াইজ আপনি সেলস করতে পারবেন, দেন ট্রান্সফার করতে পারবেন। আমি এইবার কোন ব্রাঞ্চে এখন কি প্রোডাক্ট আছে, বা কোন ব্রাঞ্চের ক্যাশ কত আছে, মানে এটা করতে গেলে দেখাতে গেলে অনেক লম্বা ভিডিও হবে, তবু আমি একটু দেখিয়ে নেই। আহ, যেমন অ্যাকাউন্টস, আমরা প্রথমে যে সেলটা করেছিলাম সেটা ছিল হচ্ছে সিলেট ব্রাঞ্চে সম্ভবত। তো লেজার থেকে ক্যাশ, যেটা ক্যাশ ইন হ্যান্ড, এটা সিলেট ব্রাঞ্চের। ঠিক আছে, এটাকে আমরা চাইলে নাম চেঞ্জ করে ক্যাশ সিলেট দিতে পারি, সিলেট। ওকে, আচ্ছা, এখন আমি আপনাদেরকে দেখাবো যে অ্যাকাউন্টিং রিপোর্ট গেল। এইখান থেকে আমি এই ব্যালেন্স শিটে যাব। ব্যালেন্স শিটে গেলে এখানে ব্রাঞ্চ ওয়াইজ দিব। ব্রাঞ্চ ওয়াইজ দিয়ে আপনি সবগুলো ব্রাঞ্চের একসাথে ব্যালেন্স শিট দেখতে পারবেন, সবগুলো ব্রাঞ্চের, এবং সেখানে কার কত টাকা, কোন লেজারে কত টাকা ব্যালেন্স আছে সেটা দেখতে পারবেন। আচ্ছা,
আমরা দেখে নিচ্ছি যে এই কারেন্ট অ্যাসেটের মধ্যে ক্যাশ অ্যান্ড ব্যাংক, ক্যাশ অ্যান্ড ব্যাংকে এই ক্যাশ ইন হ্যান্ডের মধ্যে ক্যাশ সিলেটে কত টাকা আছে, অ্যান্ড ক্যাশ খুলনার কত টাকা আছে। ঠিক খুলনার ব্রাঞ্চ বরাবর, এই খুলনার ব্রাঞ্চ, আর হচ্ছে যেটা সিলেট ব্রাঞ্চ বরাবর। এখানে এটা হচ্ছে কোম্পানি টোটাল আর এটা হচ্ছে ব্রাঞ্চ টোটাল। আমরা চাইলে এই মেনুগুলো কনফিগার করতে পারবো যদি আমাদের দরকার না হয়। ঠিক আছে, যেভাবে দরকার আপনি টোটাল চাইলে নিতে পারেন অথবা নাও নিতে পারেন। এইবার আমরা স্টক রিপোর্ট দেখব। স্টক রিপোর্ট মানে আমার কোন ওয়্যার হাউস বা কোন ব্রাঞ্চে আমার কি প্রোডাক্ট আছে। আমরা সেটা নর্মালি যে কোনো রিপোর্ট থেকে নিতে পারবো, ক্যাটাগরি সামারি এখান থেকেও পারবো, স্টক ভ্যালুয়েশন, এটা হলে সবচেয়ে ভালো হয়। আপনি একটা নির্দিষ্ট ওয়্যার হাউস সিলেক্ট করলেন, সে খুলনায় সিলেক্ট করলাম, তারপর হচ্ছে জাস্ট লোডে ক্লিক করলেন। তো খুলনা ব্রাঞ্চের সমস্ত প্রোডাক্ট এখানে দেখাচ্ছে, সমস্ত প্রোডাক্ট দেখাচ্ছে যে ওপেনিং এ কি ছিল, পারচেজে কি আসছে, পারচেজ ট্রান্সফার, সেলস ট্রান্সফারে কি ছিল। যেমন এখানে একটা প্রোডাক্ট সম্ভবত সেলস হয়েছে, তারপর হচ্ছে ক্লোজিং এ কি আছে এটা আসলো। একইভাবে যদি আমরা সিলেট দেখি, সিলেটে 25 যদি দেখি, 25 25 এখানে নাই, বাট এখানে 25 হচ্ছে পারচেজ ট্রান্সফার হয়ে 200 পিস প্রোডাক্ট এখানে আসছে মেইন ব্রাঞ্চ থেকে, সেই জন্য এটা দিয়ে এটা শুরু। তারপর আমরা হয়তো এটা সেল করি নাই, নাকি করেছি, সেলস, 10 পিস আমরা সেলস করেছি, 190 পিস আমাদের আছে। তো এই হচ্ছে আমার ব্রাঞ্চের স্টকের হিস্ট্রি। আমি আইটেম ওয়াইজেও যেতে পারবো, যে কোনো ভাবেই। শুধুমাত্র আইটেম দেখতে চাইলে আইটেম দেখতে পারবো, যে ওয়্যার হাউস সিলেক্ট করে একটা নির্দিষ্ট ওয়্যার হাউস দিলে সেই ওয়্যার হাউসের স্টক এখানে দেখাবে। আচ্ছা, দেন হচ্ছে আমার দরকার যে একটি প্রোডাক্টের বা একটি নির্দিষ্ট জায়গায় প্রোডাক্টের সাইজ সহ দরকার। সাইজ ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো এইটা হচ্ছে, এই রিপোর্টটা হচ্ছে যেমন 21 যদি আমি দেখি, এল সাইজের কয়টা আছে, এস সাইজের কয়টা আছে, এইভাবে ডিটেল দেখাবে এখান থেকে। ঠিক আছে, তো আমার বিশ্বাস মোটামুটি আমি আপনাদেরকে ক্লিয়ার করতে পেরেছি। আরো সামনের দিকে কথা হবে, বিস্তারিত আলাপ হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।